আবার এমন পরিবার এই বাংলার মাটিতে আছে যারা বিপুল পরিমাণে খাবার ইসরাফ করে, অপচয় করে। অথচ এই উম্মতের পয়গম্বরে আরবি লাগাতার 2 দিন পর্যন্ত মুহাম্মদে আরবির পরিবার জবের রুটিটা পেট ভরে খেতে পারে নাই। এমন অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। বুখারী শরীফের 5416 নম্বর হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াউমাইনি মুতাতাবিআইনি হাত্তা কুবিজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে আম্মা জান বলেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, মুহাম্মদে আরবির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটিটা পেট ভরে খেতে পারে নাই। হাত্তা কুবিজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই হাদিস থেকে বোঝা গেল তোমার আর আমার নবীর পরিবার এতটা কষ্টে দিনগুলো পার করেছেন, দুনিয়ার হায়াতে জিন্দেগি অতিবাহিত করেছে, যে নবীজির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটি পেট ভরে খেতে পারে নাই। এমতো অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবার আল্লাহর নবীর হায়াতে জিন্দেগির মধ্যে আমরা হাদিস খুঁজে পাই, নবীজি কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে স্বীয় পেটের উপরে একটা পাথর নয়, বরং আল্লাহর নবী নিজের পেটের উপরে মাঝে মধ্যে 2টি পাথর বেঁধে রাখতেন। তিরমিজি শরীফের 2371 2371 নম্বর হাদিস, ওয়ান আবি তলহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুআ ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। আল্লাহর নবীর সাহাবী আবু তলহা বর্ণনা করেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমি আবু তলহা সহ সাহাবায়ে কিরামদের একটা জামাত আল্লাহর নবীর কাছে ক্ষুধার্ত থাকার অভিযোগ দায়ের করলাম। ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। অতঃপর আমরা যার যার পেটের উপর থেকে কাপড়টা